আসসালামু আলাইকুম, আমি ফাহিম। পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়ালে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম লিস্ট থেকে কিভাবে টাপলে কনভার্ট করা যায় এবং টাপল থেকে কিভাবে লিস্টে কনভার্ট করা যায়। আজকের পর্বে আমরা দেখব লিস্টের কিছু অ্যাডভান্স অপারেশন। আমি চলে এসেছি আমার কম্পাইলার স্ক্রিনে। এখানে কাজ শুরু করার আগে আমাদের একটা কথা জেনে রাখা ভালো যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা ইউজ করি সেই ক্ষেত্রে লিস্ট অথবা অ্যারের ক্ষেত্রে আমরা যখন একটা লিস্টের ভিতরে একটা ভ্যালু রাখি অথবা একটা অ্যারের ভিতরে কিছু ভ্যালু রাখি, তো সেই ক্ষেত্রে ভ্যারিয়েবলগুলো বা ভ্যালুগুলো কিন্তু একই টাইপের হয়, অথবা ইন্টিজার টাইপের অথবা ক্যারেক্টার টাইপের অথবা স্ট্রিং টাইপের অথবা অন্য কোনো টাইপের হতে পারে। তো একই টাইপের ভ্যালুগুলো ওখানে থাকে, কিন্তু পাইথনের ক্ষেত্রে এখানে আমরা একসাথে অনেক টাইপের ভ্যালু রাখতে পারি। একটা লিস্টের মধ্যে অথবা একটা অ্যারের মধ্যে আমরা অনেক টাইপের ভ্যালু একসাথে রাখতে পারি। যেমন এখানে কিন্তু আমার সব ইন্টিজার নাম্বার আছে, তো আমি কিন্তু এখানে একটা স্ট্রিং দিতে চাই, সেক্ষেত্রে ধরেন আমি আমার নাম দিচ্ছি ফাইম। তো এইখানে কিন্তু এই ভ্যালুটা রাখবে, অবশ্যই রাখবে। তো আমি এটাকে প্রিন্ট করবো, প্রিন্ট করে দেখি রাখে কিনা। প্রিন্ট লিস্ট ওয়ান, ওকে লিস্ট ওয়ান রান করি। জি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টিজার নাম্বারগুলোও প্রিন্ট হয়েছে, আমার নামটাও প্রিন্ট হয়েছে, অর্থাৎ স্ট্রিং টাইপের যে ভ্যালুটা সেটাও প্রিন্ট হয়েছে। তো পাইথনে এটা একটা সুবিধা যে বিভিন্ন টাইপের ভ্যালুগুলো আমরা একটা লিস্টের মধ্যে অথবা একটা অ্যারের মধ্যে রাখতে পারি। এখন আমরা একটা জিনিস শিখবো, নতুন জিনিস, সেটা হচ্ছে আমরা তো লুপের নাম শুনছি, নেস্টেড লুপ, নেস্টেড এলসি, তো এগুলো শুনছি। এখন আমরা কিন্তু নেস্টেড লিস্ট কথাটা শুনি নাই। অর্থাৎ এই যে একটা লিস্ট, এই লিস্টের মধ্যে আমরা এখানে আরেকটা লিস্ট রাখতে পারবো, অথবা আরও কয়েকটা লিস্ট রাখতে পারবো। একটা ইন্ডেক্সের মধ্যে কয়েক রকমের লিস্ট আমরা রাখতে পারি। যেমন এই যে একটা লিস্ট, তো এই লিস্টের মধ্যে আমি আরেকটা লিস্ট রাখবো। সেটা কী হবে, আমি হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, স্কোয়ার ব্র্যাকেট। তো এটার মধ্যে ধরেন 1, 2, 3, এই যে একটা লিস্ট আমি ডিক্লেয়ার করে দিলাম। তো এই দেখেন লিস্টের মধ্যে আরেকটা লিস্ট, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। তো এটাকে আমরা আরেকটা ভাবে বলতে পারি, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল লিস্ট। হ্যাঁ, তো এটাকে আমরা কীভাবে কল করব, ধরেন আমরা তো এখানে লিস্টটাকে প্রিন্ট করলাম। লিস্ট প্রিন্টের মধ্যে এখানে আমি এক নাম্বার যে ইন্ডেক্সটা সেটার ভ্যালু দেখতে চাই। তো এক নাম্বার ইন্ডেক্সে কী আছে, আমার 5 আছে, কারণ আমাদের কাউন্টিং 0 থেকে শুরু হয়। তো এইটা হচ্ছে পুরোটা আমার 0, এটা হচ্ছে 1, এটা 2। তো আমি একটাকে দেখতে চাই। তো এখন এখানে আমি জাস্ট সিম্পলি এক কল করে দিলাম, রান। দেখবেন যে 5 প্রিন্ট হয়েছে, কারণ হচ্ছে এখানে এক নাম্বার ইন্ডেক্সে 5 আছে। তো আমি যদি এখানে 0 দিই, 0, জি, এখন রান করে দেখতে পাবেন যে 0 নাম্বার ইন্ডেক্সে আমার এই ভ্যালুটা আছে, অর্থাৎ নেক্সটের লিস্টের যে ভ্যালুটা সেটা আছে 1, 2, 3। এখন কথা হচ্ছে এইটার ভিতরে তো আমার 1, 2, 3 ভ্যালু আছে। এখন এই নেস্টেড লিস্টের মধ্যে যদি আমার কোনো একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে হয়, সেটা আমরা কীভাবে করবো? ধরেন আমি এখানে শুধুমাত্র এককে অ্যাক্সেস করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমি কী করবো? সেক্ষেত্রে কিছুই না, শুধুমাত্র জাস্ট এইখানে প্রিন্টের ক্ষেত্রে একটা স্কোয়ার ব্র্যাকেট দেবেন। স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সেখানে আপনি বলে দেবেন যে আপনি এই লিস্টের মানে অর্থাৎ নেক্সট লিস্ট, এই লিস্টটার আপনি কোন পার্টটুকু বা অর্থাৎ কোন ইন্ডেক্সটুকু আপনি প্রিন্ট করতে যাচ্ছেন। আপনি যদি প্রথম ইন্ডেক্সটুকু প্রিন্ট করতে চান, অর্থাৎ 0 ইন্ডেক্স প্রিন্ট করতে চান, সেখানে এখানে 0 বলে দেবেন। দেখবেন যেখানে প্রিন্ট হবে 1, রান 1। আপনি এখানে 2 বলে দেবেন, সরি এখানে 1 বলে দেবেন। 1 বলে দিলে এখানে দেখবেন যে প্রিন্ট হয়ে গেছে 2। এখানে আপনি 2 বলে দেন, প্রিন্ট হয়ে যাবে 3। তো এইভাবে হচ্ছে আমরা একটা নেস্টেড লিস্টের আমরা ভ্যালুটা প্রিন্ট করতে পারি। তো এখানে এই নেস্টেড লিস্টের মধ্যে আমি তো জাস্ট একটা নেস্টেড লিস্ট নিয়ে দেখালাম। এইটার মধ্যে চাইলে আপনি যতদূর করা সম্ভব আপনি ততদূর করতে পারবেন, এটার কোনো লিমিটেশন নাই। আপনি এখানে যত ইচ্ছে তত আপনি নিতে পারবেন। তো আমি এখানে আপনাদের সুবিধার্থে আপনি এখানে একটা জাস্ট কাজ করে দেখাচ্ছি। আমি এখানে 2 ভ্যালুটা মুছে দিয়ে আমি এখানে আরেকটা স্কোয়ার ব্র্যাকেট নিচ্ছি। স্কোয়ার ব্র্যাকেট নিয়ে এখানে আমি আরও কয়েকটা ভ্যালু দেবো, যেমন 5, 6, 7। তো এখানে আমি আরও কয়েকটা ভ্যালু নিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমার লিস্টের মধ্যে লিস্ট, তার মধ্যে আরেকটা লিস্ট হয়ে গেছে। তো এটাকে আমি রান করে 3 আসতেছে, কারণ কি এখানে আমার বলা হয়েছিল যে 0 প্রথমত হচ্ছে আমার এই লিস্টে 0তম ইন্ডেক্স হচ্ছে এইটা, এতটুকু পুরোটা হচ্ছে আমার 0তম ইন্ডেক্স। তারপরে বলা হয়েছিল এটা সেকেন্ড এলিমেন্ট, অর্থাৎ সেকেন্ড এলিমেন্ট মানে হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স। তো এখানে ছিল 1 ছিল আমার ফার্স্ট ইন্ডেক্স,
এটা ছিল আমার সেকেন্ড ইন্ডেক্স, অর্থাৎ 0 ইন্ডেক্স, এটা ফার্স্ট ইন্ডেক্স, এটা হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স। তো সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালু ছিল 3, তাই এখানে 3টা প্রিন্ট হয়েছে। এখন আমি যদি এইখানে ধর এই 6টাকে আমরা প্রিন্ট করব, তাই না? এই 6টাকে প্রিন্ট করার ক্ষেত্রে আমার এখানে কী করতে হবে, সিম্পলি আর একটা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। সেই ক্ষেত্রে আমার এখানে প্রথমত ছিল 0, তারপর হচ্ছে 2, তো এখানে 2 রিমুভ করে দিয়ে আমার এখানে 1 দিতে হবে, যেহেতু আমি এইটাকে আমি এক্সেস করতে যাচ্ছি। তো সেই জন্য এখানে 1 দিতে হবে, যেহেতু এটা আমার 1 নাম্বার ইন্ডেক্সে আছে, এটা 0 নাম্বার ইন্ডেক্সে আছে, এটা 1 নাম্বার ইন্ডেক্সে আছে, এই পুরো ভ্যালুটা 1 নাম্বার ইন্ডেক্স আছে। তাই এখানে 1 কল করলাম। 1 কল করার পর এখন যেহেতু আমি 6কে প্রিন্ট করব, তো সেই ক্ষেত্রে এটা তো আছে আমার, এটা 5 হচ্ছে 0 ইন্ডেক্সে, এটা হচ্ছে 1 ইন্ডেক্সে। তো এখানে আমি 1 দিয়ে দিচ্ছি। 1 দিলে দেখবেন যে 6 প্রিন্ট হবে। রান, দেখেন 6 হয়ে গেছে অলরেডি প্রিন্ট। তো এই ছিল হচ্ছে এই নেস্টেড লিস্টের ব্যাপারটা। এখন আমরা দেখবো লিস্টের কিছু বেসিক অপারেশন। সেটা হচ্ছে ধরেন কয়েক রকমের অপারেশন হতে পারে, যেমন আমরা এখানে অ্যাপেন্ড করতে পারি কোনো ভ্যালু ডিলিট করতে পারি, কোনো ভ্যালুকে আমরা মডিফাই করতে পারি। তো এই যে এই লিস্টের মডিফিকেশনটা, এটাকে বলা হয় লিস্ট ম্যানিপুলেশন। তো আমরা প্রথমে অ্যাপেন্ড ফাংশনটা দেখি যে এটা কীভাবে কাজ করে। তো আমার লিস্টে কিন্তু আগে কয়েকটা ভ্যালু দেওয়া ছিল এইরকম। তো আমি কাজের সুবিধাতে এটা জাস্ট একটু রিমুভ করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা থাকলেও কোনো প্রবলেম নাই, তবু আপনাদের বুঝতে সুবিধাতে আমি এটা রিমুভ করে দিলাম। এখন এইটাকে আমরা দেখেন এখানে ভ্যালু কিন্তু আছে 5 পর্যন্ত। তো এইটার পরে যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, অর্থাৎ আগে অ্যাপেন্ড করবো, তো আমি অ্যাপেন্ড করার সিস্টেমটা হচ্ছে কি, আগে লিস্টের নামটা কল করতে হবে, লিস্ট 1। তো এখানে এই নামে যেটা ছিল লিস্টটা, তো এই লিস্টটাকে আমি এখানে কল করলাম। কল করার পর এখানে .APPEND অ্যাপেন্ড এভাবে লিখে দেন এটাকে একটা প্যারেনথেসিসের মধ্যে দেন আমি কোন ভ্যালুটা বা কোন ভ্যালুটা আমি এখানে অ্যাসাইন করতে চাই, অর্থাৎ আমি ধরেন এখানে 50 একটা ভ্যালু অ্যাসাইন করবো, তো 50 লিখে দিলাম। এখন সিম্পলি এটাকে প্রিন্ট করে দিব, প্রিন্ট লিস্ট 1, প্রিন্ট লিস্ট ক্লাস। দেখি এখন কী হচ্ছে। জি, দেখতে পাচ্ছেন যে আগে যে ভ্যালুটা ছিল, এই যে শেষে 5 পর্যন্ত, এই ভ্যালুটার পরে কিন্তু 50 যোগ হয়ে গেছে। অর্থাৎ যেখানে এই ভ্যালুটা যেটা আমি অ্যাপেন্ড করলাম, সেটা কিন্তু আমার এখানে চলে আসছে অলরেডি। তো এই ছিল হচ্ছে অ্যাপেন্ডের কাজ। এখন ধরেন এটা তো ধরেন আমরা যখন অ্যাপেন্ড করি, তখন যে ভ্যালুটাই আমরা অ্যাপেন্ড করি না কেন, সেটা কিন্তু আমাদের একদম লিস্টের শেষের দিকে যে যুক্ত হয়। এখন আমি চাচ্ছি যে এইটা একটা নির্দিষ্ট ইন্ডেক্সে যুক্ত হবে, ধরেন এটা 1 নাম্বার ইন্ডেক্সে যুক্ত হবে অথবা 2 নাম্বার ইন্ডেক্সে যুক্ত হবে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, সেই ক্ষেত্রে আমার এখানে সিম্পলি ইনসার্ট ফাংশনটা ইউজ করতে হবে, অ্যাপেন্ড কেটে এখানে ইনসার্ট ফাংশনটা ইউজ করতে হবে। তো সেম নিয়মে আমরা আগে লিস্ট 1টাকে কল করবো। 1টাকে কল করার পর দেন ইনসার্ট। এখন এখানে একটা প্যারেনথেসিস হবে। প্যারেনথেসিসের মধ্যে একটা কাজ আছে, সেটা হচ্ছে যেহেতু আমার এখানে স্পেসিফাই করে দিতে হবে যে আমি কোন ইন্ডেক্সে ভ্যালুটা রাখতে চাচ্ছি, অর্থাৎ এখানে আমার 2টা প্যারামিটার যাবে। প্রথমত হচ্ছে আমার কোন ইন্ডেক্সে রাখতে যাচ্ছি, এবং দ্বিতীয়ত হচ্ছে আমি কোন ভ্যালুটা রাখতে যাচ্ছি। তো ধরেন আমি 10-এর এখানে আমি অন্য একটা ভ্যালু রাখবো, 10-এর এখানে আমি 20 ভ্যালুটা রাখবো। তো এটা আমার 10 আমার কয় নাম্বার ইন্ডেক্সে আছে, সেটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে, অর্থাৎ 5 হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে, 10 হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে। এখানে আমি সিম্পলি 1 বলে দেব, 1, এখানে আমি কত ভ্যালু রাখতে চাচ্ছি, 10-এর বদলে 20। ওকে, এই ইন্ডেক্সে আমি 10-এর বদলে 20 রাখতে যাচ্ছি। আমি কিন্তু 10কে ডিলিট করবো না, 10 থাকবে, কিন্তু আমি এই ইন্ডেক্সটাকে হচ্ছে এই ইন্ডেক্স থেকে 10টাকে সরিয়ে দিয়ে আমি এখানে 20 রাখতে যাচ্ছি। তো দেখি এখানে রান করে কিনা। জি, দেখতেই পাচ্ছেন আপনি, এই যে 5, 20, 10। তো এই 10টাকে সরে নেক্সট ইন্ডেক্সে দিয়ে দিচ্ছে, আর এই 10টাকে সরিয়ে দিয়ে দেন 20টা হচ্ছে ওর জায়গায় বসে পড়ছে। তো এটা ছিল হচ্ছে ইনসার্টার কাজ। যদি আমি কোনো নির্দিষ্ট ইন্ডেক্সে আমার কোনো ভ্যালু বসাতে চাই, সেক্ষেত্রে আমরা এই পন্থাটা ইউজ করতে পারি। আমরা দেখব যে একটা লিস্টের সাথে আরেকটা লিস্ট কীভাবে অ্যাড করে, অর্থাৎ কম্বাইন্ড করে। তো ধরেন আমার কাছে তো একটা লিস্ট আছে, যে লিস্ট 1 ইকুয়াল এই যে ভ্যালুগুলো আছে। তো আমি এখান থেকে কিছু ভ্যালু রিমুভ করে দিই, যেটা আমাদের কাজের সুবিধা দেবে। তো এখন এই যে আমার একটা লিস্ট আছে, এটার সাথে আমি আরেকটা লিস্ট অ্যাড করবো। সেটা কীভাবে করবো, সেটা হচ্ছে আমি প্রথমত এই লিস্টটাকে আগে কল করবো, যে লিস্ট 1 ডট আমাদের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এক্সটেন্ড ফাংশন। তো এক্সটেন্ড ফাংশনের মাধ্যমে একটা লিস্টের সাথে আরেকটা লিস্ট কম্বাইন্ড হয়, এক্সটেন্ড। দেন এটা একটা প্যারেনথেসিস দেবো। প্যারেনথেসিসের মধ্যে আমরা যে লিস্টটাকে এর সাথে অ্যাড করতে চাচ্ছি, তো সেই লিস্টটাকে সিম্পলি এখানে বলে দেবো যে 1, 2, 3। ধরেন 1, 2, 3 এইটা হচ্ছে আমার আরেকটা লিস্ট।
তো আমি এই বড় লিস্টের সাথে এই ছোট্ট এই লিস্টটাকে আমরা অ্যাটাচ করবো। তো সেটা কী হবে, এই এক্সটেন্ড ফাংশনটা কল করে এর ভিতর প্যারামিটার হিসেবে আমরা এই লিস্টটাকেই পাস করে দিচ্ছি। তো রান করে দেখতে পাবেন যে এই স্ট্রিং টাইপ এটার ফর থেকেই শুরু হচ্ছে 1 2 3, অর্থাৎ এটা অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এটা লিস্ট কম্বাইন্ড হয়ে গেছে। তো এটা ছাড়া আমরা আরেকভাবে কাজটা করতে পারি, সেটা হচ্ছে ধরেন আমরা এখানে লিস্টটাকে কল করলাম দেন ইকুয়াল, তারপর এই লিস্টের সাথে আমি আজ এটা কল করতে যাচ্ছি লিস্ট 1 প্লাস এটার সাথে আমি একটা লিস্টকে অ্যাড করবো, তাই না? তো ওই যে প্যারামিটারটা আমরা আগে পাস করছিলাম সেই ভ্যালুটা আমি আবার এখানে আছে কল করে দিচ্ছি 1 2 3। তো আমার যে লিস্ট ছিল এই লিস্টের সাথে আমার এইখানে একটা নতুন লিস্ট অ্যাড করে দিলাম রান। জি, দেখতে পাচ্ছেন এই স্ট্রিংয়ের পর থেকে আমার এই 1 2 3 প্রিন্টটা শুরু হয়েছে। এটা ছিল কীভাবে একটা লিস্টের সাথে আরেকটা লিস্টকে আমরা অ্যাড করতে পারি, অর্থাৎ কম্বাইন করতে পারি। তো এখন আমরা দেখি যে রিমুভ ফাংশনটার কাজ কি, রিমুভ ফাংশনটা কীভাবে কাজ করে। এখন আমার এখানে তো কিছু ভ্যালু আছে, যেমন 4 4 5 10 এই ভ্যালুগুলো আছে, তাই না? এইখানে আমি একটা রিমুভ ফাংশন ইউজ করতে চাচ্ছি, অর্থাৎ এখান থেকে আমার একটা প্যারামিটারকে আমি রিমুভ করে দেবো। তো লিস্ট 1 ডট রিমুভ, মানে সবগুলো ফাংশন কল করার সিস্টেম কিন্তু একই এখানে। তো রিমুভ এটার মধ্যে হচ্ছে প্যারেনথেসিস দিয়ে দেবো। প্যারেনথেসিসের মধ্যে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু আমার ইন্ডেক্স হিসেবে রিমুভ করে না। মানে আমি যদি এখানে একটা ইন্ডেক্সের ভ্যালু দিয়ে দিই, অর্থাৎ 0 দিয়ে দিই, তাহলে কিন্তু সে এখান থেকে আমাকে 5 রিমুভ করে দিবে না। তো এখানে আমি একটা বলতে পারেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারেন, অথবা এখানে যে এলিমেন্টগুলো আছে একটা এলিমেন্টের নাম এখানে বলে দিব, সেই এলিমেন্টটাকেই সে এখান থেকে ডিলিট করে দেবে। ধরুন আমি এখান থেকে 5 বললাম যে 5 এখান থেকে আমাকে রিমুভ করে দাও। তো রান করি, রান করার পর দেখতে পাচ্ছেন যে এখানে 10 থেকে, এখানে এই যে 10 থেকে শুরু হয়েছিল, তো এখানে এই যে 10 থেকেই আসে। তো 5 যে আগে ছিল এটাকে রিমুভ করে দিচ্ছেন। এখানে যদি এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে পারি আমরা, সেটা হচ্ছে এখানে কিন্তু আমার 4 দুইটা আছে, তাই না? তো এখন যদি আমি এখানে 4 রিমুভ করি তাহলে কী হবে? তো আমি বলে রাখি যে 4 রিমুভ যদি করি, তো প্রথমত সে দেখবে যে প্রথম কোথায় 4 আছে, সে প্রথম 4টাকে রিমুভ করবে, পরেরগুলোকে কিন্তু রিমুভ করবে না। তো দেখি রান করে, জি দেখতে পাচ্ছেন 5 10 1 1 7 4 78, এটা দুইটা 4 ছিল, একটা 4কে রিমুভ করে দিছে। তো এই প্রথম 4টাকে সে রিমুভ করে দিছে, অর্থাৎ সে ফার্স্ট যেই ম্যাচটা খুঁজে পায় প্যারামিটারের সাথে, সেই ম্যাচটাকে সে রিমুভ করে দেয়, আর পরেগুলো থাকে। এই ছিল হচ্ছে রিমুভের কাজ। আরেকটি কথা বলে রাখা ভালো যে রিমুভের ভিতর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা তো এখানে জাস্ট এলিমেন্টটাকে ডিলিট করলাম। তো এখানে যদি আমি একটা নির্দিষ্ট ইন্ডেক্স থেকে আমি কোনো ভ্যালু ডিলিট করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে এখানে প্যারামিটার পাস এভাবে না করে আমরা সিম্পলি লিস্টের নামটা কল করে দেবো লিস্ট 1, দেন লিস্টের ইন্ডেক্সটা দিয়ে দেবো এটার মধ্যে স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে। সেটাও হচ্ছে ধরেন ইন্ডেক্সটা আমার কত নম্বর ইন্ডেক্স থেকে ভ্যালুটা ডিলিট করতে চাচ্ছি, তো আমি চাচ্ছি 10কে ডিলিট করতে। তো 10 এখানে কোন ইন্ডেক্স আছে, সেটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে আছে, তাই না? 5 হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে, 10 হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে। তো আমি এখানে 1 কল করে দিলাম, 1 বলে দিলাম এখানে। তো 1 বলে দেওয়ার পর রান করি, যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে 10 গায়েব হয়ে গেছে, অর্থাৎ 5 117 4 4 78 5 এই ভ্যালুগুলো আছে, অর্থাৎ 10 নাই। তো এটা হচ্ছে যদি আমি নির্দিষ্ট কোনো ইন্ডেক্সের ভ্যালু রিমুভ করতে চাই। এখন আমরা দেখি যে পপ ফাংশনের কাজটা কি। পপ হচ্ছে, আমি আপনাকে বলে রাখি যে আমরা যে অ্যাপেন্ড ফাংশনটা ইউজ করেছিলাম, অ্যাপেন্ড ফাংশনটা এই অ্যাপেন্ডের উল্টো হচ্ছে পপ, অর্থাৎ অ্যাপেন্ড হচ্ছে সবার শেষে একটা ভ্যালু যোগ করতো, আর পপ হচ্ছে সবার শেষ থেকে একটা ভ্যালু রিমুভ করবে। তো সেটা কীভাবে আমি এটা রিমুভ করে দেখাই, যে এখানে ছিল লিস্ট 1, তো এখানে এটাই থাক, দেন পপ করে এটাকে হচ্ছে আমরা একটা প্যারেনথেসিস দিই। প্যারেনথেসিসের মধ্যে একটা জিনিস জেনে রাখা ভালো, যে এই পপ ফাংশনের প্যারেনথেসিসের মধ্যে কোনো প্যারামিটার পাস হয় না। এটাকে আমরা রান করি, দেখবেন যে শেষের যে ভ্যালুটা, অর্থাৎ এই যে ফাহিম, এটা রিমুভ হয়ে যাবে। রান, জি দেখতে পাচ্ছেন এখানে যে আমার স্ট্রিং টাইপ যে ভ্যালুটা ছিল সেটা আমার রিমুভ হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে পপের কাজ। এখন আমরা সর্ট ফাংশনের কাজ করবো। সর্ট ফাংশনের কাজটা কি, ধরেন আমাদের এখানে যে এই লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো তো আমাদেরকে উল্টোপাল্টাভাবে আছে, তাই না? যে বড় ছোটো কোনো ঠিক ঠিকানা নাই, যে যেভাবে ইচ্ছা আছে। তো এটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তো এই কাজটাই করা হচ্ছে সর্ট। তো আমরা লিস্ট 1 এটা কল করে দিই, লিস্ট 1 ডট সর্ট, দেন এটাকে সিম্পল একটা প্যারেনথেসিস দিয়ে দিই। তারপর হচ্ছে সে এটার ভিতর আমার কোনো প্যারামিটার পাস করতে হবে না, এটা ওর মতো করেই সাজায় নেবে। তো রান দিলে দেখতে পাবেন যে এই দেখেন ছোটো ভ্যালুগুলো আগে, দেন আস্তে আস্তে ছোটো থেকে বড় থেকে যাচ্ছে ভ্যালুগুলো।
তো এইটা ছিল সর্ট অফ প্রাথমিক কাজ। এখন এইখানে যদি আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে যে এখানে তো আমি লিস্টের ভিতর এই ভ্যালুগুলোকে প্রিন্ট করলাম। এখন যদি এখানে সেমভাবে আমি যদি কোনো স্ট্রিং টাইপ ভ্যালুকে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কী হবে? ধর এখানে আমি একটা স্ট্রিং টাইপ ভ্যালু দিচ্ছি হাই কমা হ্যালো কমা বাই, এই যে তিনটে স্ট্রিং টাইপ ভ্যালু দিলাম, এইখানে তারা কীভাবে রিটার্ন করবে? এভাবে তারা এই স্ট্রিং হিসেবে যে ভ্যালুগুলো আসে সেইভাবেই হচ্ছে তারা সাজায় দেয় আমাদেরকে। এটা দেখেন আগে আসছে বাই, তারপর হচ্ছে হ্যালো, তারপর হাই। তো এই স্ট্রিং টাইপের ক্ষেত্রে তারা এইভাবেই প্রিন্টগুলো দেয়। এখন আমরা দেখবো ইন্ডেক্স ফাংশনের কাজ। ইন্ডেক্স ফাংশনের কাজটা কি? সেটা হচ্ছে আমরা ধরেন এখানে একটা ভ্যালু আছে 1, আবার 5, আবার 10, 191, তো এরকম বিভিন্ন ভ্যালুগুলো আছে। তো আমরা দেখতে চাচ্ছি সিম্পল একটা ভ্যালু যেটা হচ্ছে 191, তো এটা কয় নাম্বার ইন্ডেক্সে আছে আমার লিস্টের মধ্যে? এইটা দেখতে হলে আমাকে ইন্ডেক্স ফাংশনটা ইউজ করতে হবে। সেটা কীভাবে করবো? অ্যাজ ইউজুয়াল কত ফাংশনগুলোর মতো এটাকে আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে লিস্ট ডট ইন্ডেক্স দেন এটাকে সিম্পলি প্যারামিটারটার ভিতরে আমরা দিতে হবে যে আমি কোনটাকে দেখতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি 1কে দেখতে চাচ্ছি যে 1 কয় নাম্বার ইন্ডেক্সে আছে। এইটা ডিরেক্ট এভাবে দিলে হবে না, এটা করতে হবে এখানে প্রিন্ট দিয়ে দেন এই লিস্টটাকে হচ্ছে আমার এটার মধ্যে প্রিন্টের মধ্যে ইউজ করতে হবে। সেটা আরেকটা প্যারেন্থেসিস দিয়ে আটকাই, দেন রান করে দেখতে পাবো এখানে হচ্ছে এটা আমার 0 নাম্বার ইন্ডেক্সে আছে। তো আপনার এই যেহেতু এটা আছে এটার জন্য আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন রান করে দেখতে পাচ্ছেন যে আমার 1 কয় নাম্বার ইন্ডেক্সে আছে? 0, অর্থাৎ শুরু ইন্ডেক্সে আছে, তার মানে এটা 0তে আছে। তো আমি এখানে দেখতেছি 191 কোথায় আছে, রান 4 নাম্বার ইন্ডেক্সে দেখাচ্ছে, অর্থাৎ 1 2 3 4 5, তো 0 1 2 3 4, জি 4 নাম্বার ইন্ডেক্সে এটা দেখাচ্ছে। এটা ছিল হচ্ছে ইন্ডেক্সের কাজ, ইন্ডেক্স ফাংশনের কাজ। এখন আমরা দেখবো কাউন্টের কাজ কি। কাউন্টের কাজ হচ্ছে কাউন্ট ফাংশনটা ধরেন আপনার একটা লিস্টের মধ্যে একটা নাম্বার কতবার আছে, অর্থাৎ একটা ভ্যালু কতবার আছে সেটাকে কাউন্ট করে দেবে। সেটা কীভাবে? কারণ আমার এখানে তো 191 আছে, তো এই আমার ভ্যালুটার মধ্যে এইখানে ভ্যালুগুলোর মধ্যে আমার 191 কতবার আছে? 2বার। এই যে একটা, এই যে একটা, এটাকে আমরা রান করি, ঠিক এখানে রেজাল্ট আসতে 2। তো এটাকে আমরা এখানে কাউন্টস বলে দিই, কাউন্ট দেন ব্রাক, দেখেন এখানে হচ্ছে 2বার আছে, 191 191 2বার আছে। তো আমি এখানে যদি 10 প্রিন্ট করি, 10 কিন্তু আছে 3বার, 1 2 3, এখানে আমি 10 দিয়ে রিসেন্টলি 10 ব্রাক, জি দেখতে পাচ্ছেন এখানে 3। এই কাউন্ট ফাংশনটা আমাদের অনেক কাজে লাগে, অনেক পরিমাণে কাজে লাগে। যখন আমরা বড় বড় অ্যারে অথবা লিস্ট নিয়ে কাজ করি তখন এই ফাংশন আমাদের খুবই কার্যকরী হয়ে থাকে। তো এই ছিল হচ্ছে কিছু লিস্টের কিছু বেসিক অপারেশন, অথবা বলতে পারেন আমরা অ্যাডভান্স অপারেশনও বলতে পারেন, কারণ এখানে এগুলো দিয়েই কিন্তু আমাদের লিস্টে মেইন কাজগুলো হয়ে থাকে। তো আজকে ভিডিওতে এতটুকুই থাকুক, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে ডিসকাস করবো। ধন্যবাদ।